রাজ্যে এসআইআরের কাজ চলাকালীন বিভিন্ন সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জমায়েত। হাকিমপুর সীমান্তে বাংলাদেশি মানুষের ভিড় দেখা গেছে। এবার বাংলাদেশি কলোনির হদিশ মিলল উত্তর 24 পরগনার বাদুড়িয়ার চণ্ডীপুর পঞ্চায়েতের কেওসা এলাকায়। পেপারের ছাউনি দেওয়া বাড়ি, কোনোটার টালির চাল দেওয়া। এরা কেউ 5 বছর, 10 বছর, আবার কোনো পরিবার 12 বছর ধরে এখানে বাস করছে। কেওসা এলাকায় একেবারেই কেউ 5 বছর, কেউ বা 10 বছর, কেউ বা 3 বছর আগে ভারতে আসেন এবং এই কেওসা এলাকায় বস্তি তৈরি করে একে একে প্রায় 1 থেকে 150 বস্তি গড়ে উঠেছে এবং তারা প্রত্যেকেই বাংলাদেশি বলে অভিযোগ উঠছে। এলাকার মানুষ ও স্থানীয় পঞ্চায়েত সদস্যের দাবি, শতাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী পরিবার এখানে বাস করে এবং এসআইআর চালু হওয়ার পরে এখানে আরো বহিরাগত মানুষ ভিড় জমাচ্ছে। আবহে রীতিমতো অনেকেই এই বস্তি ছেড়ে তারা পালিয়েছেন এবং অনেকেই এখনো পর্যন্ত বসবাস করছেন। যদিও গ্রামবাসী তাদের অভিযোগ যে 2002 সালের ভোটার তালিকায় এই অবৈধ অনুপ্রবেশকারী যারা বস্তি তৈরি করে রেখেছেন এই কেওসা এলাকায়, তাদের কোনো রকম ভোটার তালিকায় নাম নেই। আমরা যখন এই বস্তি এলাকা অর্থাৎ এই অবৈধ অনুপ্রবেশকারীদের যে কলোনি, গোটা কলোনিতে আমরা যখন প্রবেশ করি, প্রথমে আমাদের ছবি তুলতে বাধা দেওয়া হয়। তারপরে মোটামুটি আমরা সেই সমস্যা কাটিয়ে যখন ছবি তুলি, রীতিমতো যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা রয়েছেন তাদের সঙ্গে যখন আমরা কথা বলার চেষ্টা করছিলাম যে তারা কোথা থেকে এদেশে এসেছেন, এবং তারা রীতিমতো কিন্তু প্রথমে জবাব দিয়েছিল যে না, আমরা ভারতীয় যাযাবর হিসেবে এসেছি। আমরা যখন প্রশ্ন করেছিলাম ভারতের কোথা থেকে এসেছিলেন, তার কিন্তু কোন রকম উত্তর দিতে পারেননি এই সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশ। কি বলবো এই বিষয়ে, তো আমাদের সবই বিশাল অসুবিধা আমাদের পাড়ায়, থাকাই মানে খুব সমস্যা। সব বাংলাদেশি, সব বাংলাদেশি। আচ্ছা আচ্ছা, কতজন আছে মোটামুটি? এরা শতকানি হবে 100 পরিবার। এরা এখন সব নাম তুলে দিয়েছে। আচ্ছা, এরা সরকারি সুবিধা সবকিছু পায় না? কিছু পাচ্ছে না। কোথা থেকে এসেছেন এই প্রশ্নের উত্তর এলো আমরা যাযাবর, অথচ 2002 এর লিস্টে কারোর নাম আছে, কারোর নেই। বলছি 2002 সালের লিস্টে আপনাদের নাম আছে? হ্যাঁ আছে, অনেকের আছে। আপনার আছে? আর 2002 সালের লিস্টে নাম আছে? আছে। হ্যাঁ, 2025 এর লিস্টে নাম আছে? আমরা যাযাবর। ঘটনায় রাজনৈতিক তরজা শুরু। সরব বিরোধীরা, শাসক দলের মদতে এদের বারবারন্ত, দাবি সিপিএম এর স্থানীয় পঞ্চায়েত সদস্যর। বহিরাগতরা এখানে এসে আনাগোনা, তাদের মানে সব লটা কম্বল নিয়ে এখানে এসে থাকছে এবং এই পাড়ায় কিছু লোক ঘর বেঁধে আছে আর অধিকাংশ লোকের ঘর দর নেই, অথচ তাদের ভোটার তালিকায় নাম আছে। হ্যাঁ, এই এটা আপনার মনে হচ্ছে শাসক দলের মদতেই এই কাজগুলো হচ্ছে। এই বছর দুয়েক এই ঘটনাটা ঘটছে, ভোটার তালিকায় হু করে নাম উঠে যাচ্ছে। এরা কারা? এরা বহিরাগত বাংলাদেশি। এরা এসআইআর এর প্রয়োজনীয়তা কতটা গুরুত্বপূর্ণ এই ঘটনায় তা স্পষ্ট, দাবি বিজেপির। তৃণমূলের ভোট ব্যাংকে আঘাত পড়ছে বলেও দাবি বিজেপির। কেওসার মাঠপাড়াতে যে শতাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের বস্তি উদ্ধার হয়েছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রয়োজনীয়তা কতখানি ছিল। যে সকল তৃণমূল নেতা ভোট ব্যাংকের কথা মাথায় রেখে এদেরকে এখানে থাকতে সুযোগ করে দিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করে সাজা দেওয়া উচিত বলে আমাদের মনে হয়। দেখে নিন, তৃণমূলের ভোট ব্যাংকে মূলত আঘাত পড়ছে। তারা জানে যে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ভোট না পেলে তারা পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে সরে যাবে। পাল্টা অভিযোগ ভিত্তিহীন, দাবি তৃণমূলের। বিএসএফ এর নজরদারির গাফিলতিতেই এরা সীমান্ত পার করেছে, এর সম্পূর্ণ দায় কেন্দ্রের, জানালো তৃণমূল। আজকের দিনে যাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, এরা যখন ভারতীয় সীমা লঙ্ঘন করে ভারতবর্ষে প্রথম পা রেখেছিল, সেই গাফিলতিও ছিল কিন্তু কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে থাকা, স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা বর্ডার সিকিউরিটি ফোর্সের। আর ভারতে চলে আসার পর তারা যেহেতু ভোটার কার্ড পেয়ে গেছে, ভোটার লিস্টে নাম উঠিয়েছে, সে দায়ও সেন্ট্রাল গভর্নমেন্টের তত্ত্বাবধানে থাকা নির্বাচন কমিশন বা তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার বলে তৃণমূলের দোষ হবে। এটা সম্পূর্ণ এলাকার মানুষের দাবি নির্বাচন কমিশন অথবা সরকার এই কলোনিটার দিকে নজর দিক এবং এইসব বাংলাদেশ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।